সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি। আমরা নারীরা কোথায় গেলে নিরাপদ পাবো আপনারা বলেন তো? আমাদের কেন নিরাপদ নেই? আমাদের এই রামিসার শিশু একটি কন্যা, তাকে নির্মমভাবে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীকে এখনও আদালতে বেঁচে রাখা হয়েছে। প্রতিবাদ না করে আর ঘুমাইতে পারতাছি না, কারণ আজকে রামিসাকে এভাবে মারা হয়েছে, কালকে আমার সন্তানকে তো মেরে ফেলতে পারে, পরশুদিন অমুকের সন্তানকে তো এভাবে ধর্ষণ করে মেরে ফেলতে পারে। তো আমরা নারীরা কেন নিরাপদ না? আমরা কেন নিরাপদ পাচ্ছি না? নারীদের নিরাপদ কোথায়? আমরা যদি বাইরে যাই কোথাও নিরাপদ নেই, আমরা বাসা থাকলেও নিরাপদ নেই, আমরা যেখানে যাই সেখানে শুধু নির্যাতন আর নির্যাতন। কেন আমাদের এই বাংলাদেশে নারীদের উপর এত জুলুম? নারীরা ভালো কিছু করতে গেলেও খারাপ কিছু করা হয় নারীদের সাথে। নারীরা ঘুরতে গেলে ইফটিজিনের শিকার হতে হয়, নারীরা কোথাও বেড়াইতে গেলে ইফটিজিনের শিকার হতে হয়। আমাদের এই বাংলাদেশে আমরা কোনো নারী নিরাপদ না। তো বলতে চাই নারীদের উদ্দেশ্যে, আসেন আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা রামিসা হত্যার বিচারের প্রতিবাদ করি। আর জন্য কোনো মায়ের কোনো বাবার বুক খালি না হয়। আজকে যদি এই রামিসাকে নিয়ে যে এত বড় একটা ঘটনা ঘটাইছে, তাকে যদি আমরা আন্দোলন করে তাড়াতাড়ি তার ফাঁসির ব্যবস্থা করা হয়, তাহলে আর কোনো দিন রামিসার মতন কোনো শিশু সন্তান ধর্ষণের শিকার হবে না, আমাদের মতন নারীরা ধর্ষণ হবে না। আর যে বাবার সন্তানকে এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই বাবাই শুধু বুঝতেছে এবং সেই মায়ে শুধু বুঝতেছে যে তাদের কলিজা চিরা ধনকে কিভাবে মারা হয়েছে, তাদের কলিজাটা কি করতেছে, তাদের মন কি বলতেছে, তাদের আত্মা কি বলতেছে, শুধু তারাই শুধু বলতে পারে। কিন্তু দূর থেকে দেখেও কিন্তু চোখের পানি ধরে রাখা যায় না রামিসার জন্য। এত সুন্দর একটি ফুটফুটে বাচ্চা, এত সুন্দর একটি মেয়ে, কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করেছে এই নরপশুর ওয়াইফ, কিভাবে একটা নারী হয়ে একটা শিশু সন্তানকে তার সামনে ধর্ষণ করে জবাই করছে, টুকরা টুকরা খণ্ড খণ্ড করেছে। ওফ, আমার শরীরের লোম একবারে দাঁড়িয়ে গেছে বন্ধুরা। আমি কি বলবো আর? এই রামিসা হত্যার বিচারের জন্য আমরা সব সারা বাংলাদেশের নারীকে এক হতে হবে, যেন আজকে রামিসা গিয়েছে, কালকে যেন রামিসার মতন অন্য কোনো রামিসা আর না যায়। এই নরপশুর মতন অন্য কোনো নরপশু যেন কোনো নারীর উপরে ঝাঁপিয়ে না পড়ে। এই নরপশুকে শুধু ফাঁসি না, তাকে খোলা মাঠে এনে তাকে পাথর নিক্ষেপ করে মারা উচিত। তাহলে বাংলাদেশের যারা নরপশু আছে, যারা মেয়েদের উপরে ধর্ষণ করার জন্য লাফিয়ে পড়ে, তাদের উপরে যেন এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে। একজনকে দিয়ে যদি বাংলাদেশে শিক্ষা দেওয়া যায়, তাহলে আর কোনো নারীরা আমার মনে হয় এরকম রামিসার মতন ধর্ষণকারী হবে না, এভাবে নির্মমভাবে মারবে না, এভাবে নির্মমভাবে কোনো নারীর উপরে জুলুম করবে না। বলতে চাই যে আমরা নারীরা নিরাপদ পাবো নাকি কোনো দিনও? আমরা কি এভাবে নির্যাতন হব দিনের পরে দিন, রাতের পর রাত? বন্ধুরা, আমি বলতে গিয়ে আমার আবেগ চলে আসতেছে, আমি বলতে পারতেছি না, কারণ আমাদেরও ঘরে সন্তান আছে, আমাদেরও ঘরের ছোট ছোট বাচ্চা আছে। আমরা এখন নিরাপদে নেই, আমরা ভয় পাচ্ছি। আসেন আমরা সবাই একত্র হয়ে আমরা এই রামিসা হত্যার বিচারের দাবিতে দাঁড়াই।
সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।